রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু হয়েছে। আগামীকাল থেকে নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে নেওয়া হয়। তাদের অভিযোগপত্র পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সোহেল। গত ২৪ মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এর আগে অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ আনা হয়। সাক্ষী করা হয় রামিসার বাবা, প্রতিবেশী সহ ১৮ জনকে। মামলার চার্জশিটে উল্লেখিত যে ঘটনা আমরা সেটাই অংশ পড়ে শোনাইছি রাষ্ট্রপক্ষে, আর বাকি যে অংশটা বলেছে আসামি পক্ষে এটা হলো ম্যাটার অফ এভিডেন্স। ম্যাটার অফ এভিডেন্স মানে হলো এভিডেন্স এন্টায়ারলি রেকর্ড করার পরে মাননীয় ট্রাইব্যুনাল বিশ্লেষণ করে সেই বিষয়ে মতামত দিতে পারবেন। এই বিষয়ে আমরা প্রসিকিউশন বলতে পারি না। দর্শক, রামিসা হত্যার বিষয়ে আরও জানবো। মহানগর দায়রা জজ আদালতে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তসলিম হোসেন রনির সাথে যুক্ত হয়ে জানতে চাইব, রনি, চাঞ্চল্যকর যে রামিসা হত্যা মামলা, এটা বিষয়ে তাকিয়ে আছে সারা দেশ এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও কিন্তু এই বিষয়ের সম্বন্ধে দ্রুত বিচারের আশ্বাসের কথা বলা হচ্ছিল এবং দ্রুততম সময়ে বিচার শুরু হলো। এখন কি কি প্রক্রিয়া আছে এবং কিভাবে সেই বিচার প্রক্রিয়া আগাবে একটু জানাবেন। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে যে পরিমাণ সময় তদন্তকারী সংস্থাগুলো থাকে তাদেরকে দিতে হয়, রামিসা হত্যা মামলার বিষয়টি কিন্তু পুরোপুরি উল্টো। ঘটনার 5 দিনের মাথায় চার্জশিট এবং তারপরে আজ আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে গেল এবং আগামীকাল থেকে এই 18 জনের সাক্ষী পর্যায়ক্রমে নেওয়া হবে। সেই ক্ষেত্রে আজকে আদালতে রাষ্ট্রপক্ষ যখন এই ঘটনা পড়ে শোনাচ্ছিলেন, আসামি স্ত্রী সোহেল রানার স্ত্রী কিন্তু বেহুশ অবস্থায় কাঠগড়ায় পড়ে গিয়েছিলেন এবং সোহেল রানা আসামি হিসেবে সবসময় নির্দোষ দাবি করার যেই চেষ্টাটা আসামিদের থাকে, সেই চেষ্টা সোহেল রানা কিন্তু আদালতে অব্যাহত রেখেছেন। একটা পর্যায়ে সোহেল রানা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দোষ দিয়ে এই মামলাকে ভিন্ন খাতে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। রাষ্ট্রপক্ষের কথাবার্তা শেষ হওয়ার পরে আসামি পক্ষ যে আইনজীবী ছিলেন তিনি কথা বলেছেন। তিনি আসামির নির্দোষ হওয়ার যে বিষয়গুলো থাকে সেগুলো তুলে ধরেছেন এবং আদালতকে বোঝানোর চেষ্টা করেছেন এবং দুই পক্ষের শুনানি শেষ হওয়ার পরে বিচারক এই অভিযোগ গঠন করেন এবং আগামীকালকে থেকে এই শুনানি কার্যকর হয়ে আপনার সাক্ষী ধার্য করা হয়েছে, সাক্ষীর দিন ধার্য করা হয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই মামলাটি আগামী কিছুদিন, মানে আমি যদি 10-20 দিনের হিসাব করেও বলি, খুব এই সময়ের মধ্যেই কিন্তু এই মামলার বিচার কার্য শেষ হয়ে যাবে এবং ঘটনার প্রেক্ষাপট এবং বিভিন্ন আলামত সংগ্রহের বিষয় যেগুলো ছিল সেগুলো আগে হয়ে গেছে। সেই ক্ষেত্রে মামলায় এখন সাক্ষ্য গ্রহণ এবং ঘটনার বিবরণ দুটার মাধ্যমে উপস্থিত হয়েই কিন্তু মূলত মূল যে বিচার কার্যটা সেটা পরিচালনা হবে এবং আমরা বলতে পারি যে সরকারের তরফ থেকে যে ঘটনা, এই ঘটনার পরে কিন্তু নড়েচড়ে বসেছে রাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু এই মামলাটার দিকে তাকিয়ে আছে এবং সাধারণ জনগণ, আদালতে কিছুক্ষণ আগে একটা মিছিল হয়েছে যখন আসামিদেরকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মিছিলেও কিন্তু একইবার বলা হচ্ছে যে বর্বর হত্যাকাণ্ড, এই ধর্ষকের বিচার চাই, দ্রুত বিচার চাই। সেই দ্রুত বিচার কার্যকর করার জন্য বিচারক যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে এই বিচার খুব দ্রুত সম্পন্ন হয়ে বাংলাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে রামিসা এই হত্যা মামলা। এই ছিল আদালত থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ এবং আপনার মতো আমরাও চাই, আসলে সারা দেশবাসী চায় এটার একটা দ্রুত একটা বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি চায় সবাই।